নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ, দেখে বুঝতে পারছেন আজকে নিয়ে এসেছি খুব ঝটপট খিচুড়ি রেসিপি নিয়ে। ঘরে চাল ডাল থাকলে কিভাবে ঝটপট বেশি ঘরোয়া উপায়, আমাদের হাতের মধ্যে যা আছে, যেটুকু ঘরের মধ্যে আছে তাই দিয়ে আমি ঝটপট খিচুড়ি বানিয়ে নেব। আর খিচুড়িটা কিভাবে করছি, আর খুব ইজি প্রসেস, আর খুব তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে। 20 থেকে 25 মিনিটের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়ি ডাল চালটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর আমি আরেকটা দিকে কড়ার মধ্যে ফোড়নটা রেডি করছি। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর তার সঙ্গে গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, গোটা জিরে দিয়ে ফোড়নটা দিচ্ছি। এবার ফোড়নটা দিয়ে একটু ফোড়নে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হবে, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি একটু ফোড়নের গন্ধটা বেরোলেই তখন আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজুও দিতে পারেন, আমার ঘরে কিশমিশ ছিল, কিশমিশই দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একখানা টমেটো, মিডিয়াম সাইজের টমেটো কেটে রাখা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের কম আছে আদা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। আর লবণটা দিয়ে, যেরকম পরিমাণ লবণ লাগবে লবণটা দিয়ে আমরা মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা আপনারা স্বাদ বুঝে দেবেন, যেহেতু এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর নিরামিষ খিচুড়িতে একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। এবার চিনিটা পছন্দ অনুযায়ী। এখানে দেখুন আমি 300 গ্রাম চাল আর 300 গ্রাম ডাল, ডালটা মোটামুটি বেশ সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হবে, তখনই আমি ফোড়নটা দেবো। আর এখানে ফোড়নটাও আমার খিচুড়িতে দেওয়ার জন্য প্রায় রেডি হয়ে গেছে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার মশলাটা কষানো হয়ে গেছে যখন, এবার ফোড়নটা আমার একদম রেডি। এবার আমি এটা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আমি 300 গ্রাম চাল আর 300 গ্রাম ডাল নিয়েছি। ডালটা যখন হাফ সিদ্ধ হয়েছে তখন চালটা দিয়ে একটু ফুটিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে তারপর আমি ফোড়নটা দিচ্ছি। চাল ডালটা দেখালাম, চাল ডালটা একদম গলে যাবে না, 50% হয়ে গেলেই তখন ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু এটাকে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নিলে হয়ে যাবে একদম খিচুড়ি। দেখুন 5 মিনিট পর দেখাচ্ছি। এর উপর আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আর ঘরে থাকলে ঘি দিয়ে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে আমার খিচুড়ি রেসিপিটা হয়ে গেল। এইভাবে যদি বাড়িতে ঝটপট খিচুড়ি খাওয়ার ইচ্ছা থাকে, রেসিপিটা দেখে ঝপ করে বানিয়ে নিতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে জানাবেন কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, একটা বেল নোটিফিকেশান অফ করে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। তাহলে বর্ষাতে গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে। ভালো লাগলে শেয়ার লাইক করতে ভুলবেন না। আজকের মতো আসছি, নমস্কার।